ডায়মন্ড হারবার যাওয়ার ট্রেন আমাদের স্টেশন রিচ করেছে। আমরা এখন রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশনটির একবার লোকেশনটা দেখে নাও। রোদ্দুর ঝলমল শীতের এই দুপুরবেলা ট্রেনটি আমাদের এই স্টেশনটি অর্থাৎ বাহিরপুর স্টেশনে এসে পৌঁছলো। এই লোকাল ট্রেনে এটাই সুবিধা, একের পর এক স্টেশনের থেকে এরকম লোকেরা উঠে আসছে আর খুব কম পয়সাতেই 10 টাকা 15 টাকা 20 টাকার বিনিময়ে তারা তাদের সামগ্রী বিক্রি করছে। ডায়মন্ড হারবার যাওয়ার ট্রেন আমাদের স্টেশন রিচ করেছে। আমরা এখন এই ট্রেনটিতে উঠব আর গন্তব্যের পথে রওনা দেব। আমাদের ট্রেন সোনারপুর স্টেশনে ঢুকছে। গড়িয়ার থেকে আমাদের ট্রেনটি ছাড়ার মাত্র 5-7 মিনিটের মধ্যেই সোনারপুর স্টেশনে এসে ঢুকলো। দেশের নায়ক সুভাষ বোস তার স্মৃতি বিজড়িত জায়গায় অর্থাৎ আমরা সুভাষ গ্রামে এসে পৌঁছালাম। সুভাষগ্রাম স্টেশন ছাড়লো আমাদের ট্রেনটি। স্টেশন বারাইপুর জাংশনে আমাদের ট্রেনটি এই মুহূর্তে ঢুকছে। একটা উপভোগ্য জার্নির পরে আমাদের ট্রেনটি ডায়মন্ড হারবার স্টেশনে এসে পৌঁছলো। আর এই ডায়মন্ড হারবার স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতের দিকে যাব। আমাদের ট্রেনটি ডায়মন্ড হারবার স্টেশনে এসে পৌঁছলো।
এখন আমরা ট্রেন থেকে নামবো, আর ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বাঁ-হাতে যাব। আর কিভাবে আমি জলপথ ধরছি সেটা দেখার জন্য তোমরা চোখ রাখতে থাকো। কুকড়াহাটি ফেরিঘাট থেকে ফেরি ধরার জন্য আমরা অবশ্যই যাব, কিন্তু আমি একটু রাইট হ্যান্ড সাইডে যেখানে পূর্ণলক্ষ্মী হোটেলটা আছে বা বলতে পারো পূর্ণলক্ষ্মী রিসর্টটা আছে, সেই রিসর্টের পিছনের দিকটা একটু আসলাম দেখতে যে কি আছে। তবে বিশ্বাস করো, এই যে রাস্তাটা যেটা আমি দেখতে পাচ্ছি না, অসাধারণ লাগছে। এরকম শীতের দুপুরবেলা রৌদ্রোজ্জ্বলমল একটা পরিবেশে এই রাস্তাটার যে গাছপালার যে তোমার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এই জিনিসটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদেরও একটু আশপাশটা দেখিয়ে দিচ্ছি যে আমি কোন জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি।